আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? হ্যালো বন্ধুরা, আজকের আপনাদের জন্য গাজরের হালুয়া রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাই মাঠ থেকে টাটকা টাটকা গাজর তুলে নিয়ে এসেছি। এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি গাজরগুলো গ্রেট করে নিচ্ছি। শীতের সময় গাজরের হালুয়া খেতে ভীষণ ভালো লাগে আমার। আমার প্রিয় হলো গাজরের হালুয়া। তো আমি গ্রেট করে নিয়েছি। এখন কড়ার মধ্যে অল্প পরিমাণ ঘি দিয়ে এখানে বাদাম আর কিশমিশ ভেজে নিয়েছি। এখন আবার পরিমাণ মতো ঘি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। আর গ্রেট করা গাজরগুলো এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ভালো করে এটা নাড়বো। নেড়ে এর মধ্যে অনেক পানি বের হবে, পানিটা আমি একদম শুকনো করে নেব। আর এই গাজরের হালুয়া শীতের সময় কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে, তাই আমি গাজরের হালুয়া বানাচ্ছি, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আর আমি এই হালুয়াটা বানাচ্ছি উনানে। উনানে রান্নার স্বাদই আলাদা। বাদাম আর কিশমিশগুলো ভেজে রেখেছিলাম, আর এখানে কয়েকটা এলাচ আমি থেতো করে রেখে দিয়েছি। ভালো করে গাজরটা নেড়ে নেড়ে শুকনো করে নিয়েছি। এখন পরিমাণ মতো এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে দেব। তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তার আগে বলে দিই, যেসব বন্ধুরা আমার ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমার ভীষণ ভালো লাগে, আর আমি উৎসাহ পাই ভিডিও বানানোর জন্য। আর এখানে এখন দুধ দিয়ে দেব। এখানে গাজরটা ভালো করে একদম শুকনো করে নিয়েছিলাম নেড়ে নেড়ে। এখন পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি। ঘিয়ের মধ্যে এইভাবে গাজরটাকে ভালো করে ভেজে শুকনো মতো করে নিয়ে তারপরে দুধটা দিলে এই হালুয়াটা খেতে ভীষণ ভালো লাগে। এইভাবে আপনারা বানাবেন, দেখবেন আপনাদের হালুয়াও ভীষণ টেস্টি হবে। কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে ওয়াচ করতে হবে, তবে বুঝতে পারবেন কেমন ভাবে বানাচ্ছি। বাদাম কিশমিশ দিয়ে দিয়েছি, এলাচ গুঁড়ো ওর সঙ্গে ছিল দিয়ে দিয়েছি। এখন খোয়া ক্ষীর নিয়ে উপর থেকে এইভাবে গ্রেট করে দিচ্ছি। খোয়া ক্ষীর দেওয়ার কারণে এটা আরো টেস্টি হয়ে যাবে। খোয়া ক্ষীর দিয়ে আবারও একটু ভালো করে আমি নেড়ে দিয়েছি। আর কিছুটা শুকনো দুধ নিয়ে উপর থেকে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি নেড়ে নেড়ে একদম শুকনো বানিয়ে নিয়েছি। এখন খাওয়ার জন্য এটা একদম রেডি। আমি থালার মধ্যে তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, খেতে ভীষণ টেস্টি হয়েছিল। আজকের এখানেই শেষ করছি। পরের ভিডিওতে দেখা